নবীজির জন্ম এই দিন, আবার এই দিনে মৃত্যু। তাই যেমনই আপনার মা বাবা যদি এই দিন জন্ম নেয়, আবার এই দিন মারা যায়, আপনার মা বাবার জন্ম নিয়ে আপনি কোনো কথা বলবেন না, জন্ম নিয়ে নাচানাচি করবেন না, বরঞ্চ দোয়া করবেন আল্লাহকে, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আপনি সেটা করতেন, কিন্তু আপনার এতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানকে আপনি কাজে লাগান নাই। সামান্য একজন ফালতু আলেমদের কথা শুনে, যারা আলেম নামে কলঙ্ক, আলেম নামে জালেম, যারা ভ্রান্ত বাতিল ফেরকা কাদিয়ানি নাস্তিক মুরতাদ, ওই সমস্ত আলেমদের কথা শুনে আজকে আপনারা নবীজির জন্মের সময় আজকে কেক কাটেন। নবীজির এই দিন নবীজির জন্ম মৃত্যু, আপনার নবীজির সিরাত নিয়ে যে আজকে একটা আলোচনা হচ্ছে, এটাই কি নবীজির সুন্নাহ? নবীজির সুন্নাহ যদি তালাশ করে এটা করবে, আপনি নবীজির জীবন দশা নিয়ে আলোচনা করেন। এই দিন 12 রবিউল আউয়াল কি নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করেন। আপনি নবীজির জন্ম নিয়ে, আপনার নবীজি মারা গেছে না সে নিয়ে আফসোস করেন, না আমার নবী যদি বাঁচতো আজকে আমরা নবীজির দেখতে পারতাম। আফসোস করেন আপনি, আল্লাহর কাছে দোয়া করেন নবীজির আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি, সেই দোয়া করেন। কিন্তু সেই দোয়া করে না। দেখবেন ঢাকা শহরে দেখবেন ঘোড়ার গাড়ি নিয়ে মিষ্টি, হাজারো বস্তা বস্তা মিষ্টি রাস্তায় কি মেলা মারতেছে, রাস্তায় মেলা মারতেছে। আপনারা তো গ্রামে থাকেন, জানেন না। আবার অনেকে রয়েছে এই দিন হালুয়া রুটি খায়। কি খায়? অনেক জায়গায় দেখতাম ঢাকার শহর গেলে হালুয়া রুটি কি উদ্দেশ্যে? এই দিন নবীজি কি জন্ম নিচ্ছে। আরে ভাববে যে হালুয়া রুটি এই দিন কেন্দ্র করে খাবেন, এই দিন হারাম। এই হালুয়া রুটি আপনার ভিতরে যাবে কি হারাম। আপনি হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো দিনটি কেন্দ্র করে খাইলে কি সেটাকে হারাম হয়ে যাবে। আপনি নবীজির জন্ম নিতে সেটা নিয়ে হালুয়া রুটি খাইতেছেন, রাস্তায় মিষ্টি বিলাইতেছেন, মা বোনেরা আপুর শাড়ি করে কি নাচানাচি করতেছে, আপনি উলঙ্গ মহিলাদেরকে দেখতেছেন, উলঙ্গ মহিলাদের সাথে ডান্স দিতেছেন। এই দিন কি নবীজির কি জন্ম নিয়া আপনাকে কোন সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, কোন রাসূল শিখিয়েছেন, কোন কোরআন হাদিস এই সমস্ত আয়াত বর্ণনা দিয়েছেন, কোন আলেম ইমাম সাহেব খুতবা কি বর্ণনা দিয়েছে? নাই। তাহলে কেন আপনি করতেছেন? আপনার নবীজির কোনো সুন্নাত নাই, আপনার দাড়িতে কোনো দাড়ি নাই, সুন্নাতের কোনো খবর নাই। আপনার নবীজির জন্ম নিয়েছে বিদায় কি নবীজির ভালোবাসায় কুচলায় পড়ে। ওই যে ইসকন দেখেন না, মানে সব সময় কি নবীজির ভালোবাসা দেখায়। শিয়ারা নবীজির ভালোবাসা আযানের মধ্যে কি পার্থক্য করে? হাইয়া আলাস সালাম নাকি হাইয়া আলাল ফালাহ, তারা কি এমন এমন শব্দ বলে যেগুলো ওই ভাষা পৃথিবীতে আছে কিনা এটাও কি জানেন? এই দেখবেন বাতিল ভ্রান্ত কিছু বিষয়বস্তু। এই যে বাতিল ফেরকা, আপনারা কি জানেন? এটা কি জানা উচিত? আমার মা বোনদেরকে বলবো, এই দিন কোনদিন আপনার জীবন দশায় কোনদিন কি আপনি কেক কাটবেন না। রাসূলের সুন্নাহ দিন আপনি কি হাদিস পড়েন, কোন কিতাব হাদিস রয়েছে নবীজির হাদিসগুলো আপনি পড়েন, আলেমদের কাছে শিখেন। এই দিন এবারে মসজিদে কি অনুষ্ঠান দেওয়া উচিত। দেখবেন ঢাকার বড় বড় মসজিদে এবার অনুষ্ঠান করে, সেটা কি ভালো, সবচেয়ে উত্তম এটাই। নবীজির জীবন নিয়ে আলোচনা করেন, নবীজির জীবন দশায় কি ছিল।